এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? জনগণ বারবার ঘটাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক শাসনের অবসান কি পূর্ব পরিকল্পিত অভ্যুত্থানের ফল? এই প্রশ্নে নতুন মাত্রা যোগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক বিস্তৃত পোস্টে তিনি স্পষ্টভাবেই বলেন, প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড, পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার। এই বক্তব্যে স্পষ্টতই তিনি স্বীকার করেছেন ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল পূর্ব পরিকল্পিত। তবে এই ডিজাইন নিয়ে কেউ প্রশ্ন তুললে তিনি পাল্টা প্রশ্ন রাখেন। পাকিস্তান ভাঙার জন্য যখন আগরতলা ষড়যন্ত্র, ৬৯-এর গণ অভ্যুত্থান কিংবা ৭১-এর অসহযোগ আন্দোলন পরিকল্পিত হতে পারে, তখন শেখ হাসিনার মতো একজন আধুনিক স্বৈরশাসককে হটাতে পরিকল্পনা থাকলে সমস্যা কোথায়? এই পোস্টে মাহফুজ আলম ঐতিহাসিক পরিপ্রেক্ষিত তুলে ধরেন। বলেন, সিরাজুল আলম খান, ভাসানী কিংবা শেখ মুজিব যদি পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র করে গর্বিত হতে পারেন, তাহলে আমাদের প্রজন্ম কেন হাসিনাকে অপসারণে গর্বিত হতে পারবে না? পোস্টে মাহফুজ আলম বলেন, ৫ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত সময়টি ছিল নেতৃত্ব তৈরির সময়। এরপর ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছিল স্বতঃস্ফূর্তভাবে অভ্যুত্থান ও ছাত্র জনতার আত্মদানের সময়। কিন্তু এই সময় হঠাৎ এক ভয়ঙ্কর মোড় নিয়েছিল ঘটনাপ্রবাহ। ২ আগস্ট দিবাগত রাতে অভ্যুত্থান সামরিক হস্তক্ষেপের দিকে যাচ্ছিল, কিন্তু শেষমেশ তা ঠেকিয়ে দিতে পেরেছিল নেতৃত্ব। মাহফুজ আলমের এই পোস্ট ঘিরে এখন বিতর্কের ঝড়। অনেকেই বলছেন এটি নিজেই একটি বিস্ফোরক স্বীকারোক্তি, যেখানে তিনি সরকার পতনের জন্য পরিকল্পিত ষড়যন্ত্রের কথা স্বীকার করছেন। অন্যদিকে সমর্থকরা বলছেন এটি ছিল বিপ্লবের রূপরেখা, যেখানে ছাত্র জনতা নিজেরাই নেতৃত্ব নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাহফুজ আলমের এই পোস্ট পরবর্তী সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হয়ে থাকবে। এটা কি রাষ্ট্রদ্রোহের স্বীকারোক্তি নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? প্রশ্নটা এখন সময়ের হাতে।